বাদশাহ হারুন রশিদ যখন নদীর পাড় দিয়ে যাইতেছিলেন, যেতে যেতে দেখতে পেলেন আরিফ বিল্লাহ বাহালুল ফকির ছোট্ট ছোট্ট বালি নিয়ে ঘর তৈরি করছেন এবং বলছেন, এগুলো জান্নাতের ঘর, কে খরিদ করবেন? বাদশাহ হারুন রশিদ আরিফ বিল্লাহ বাহালুল ফকিরের কাছে গিয়ে বলে, আপনার এই জান্নাতি ঘরগুলো কত? বাদশাহ আরিফ বিল্লাহ বাহালুল ফকির বলেন, 1 দেরহাম। 1 দেরহাম দিয়ে বাদশাহ হারুন রশিদ বাহালুল ফকির আরিফ বিল্লার কাছ থেকে একটি ঘর খরিদ করলেন। আরিফ বিল্লাহ বাহালুল ফকির বাদশার ওই 1 দেরহাম টাকা নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিলেন। বাদশাহ চলে আসলেন। তারপরে বাদশার বিবি জবেদা গভীর রজনীতে স্বপ্ন দেখেন, মণি মুক্তা হীরা খচিত একটি সুন্দর ঘর তিনি স্বপ্নযোগে জান্নাতে দেখতে পেলেন। জবেদা বলে, আমি যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করতে যাই, জান্নাতের দারওয়ান রিজওয়ান ফারিস্তা আমাকে বলে, এটা আপনার ঘর নয়, এটা আপনার স্বামী হারুন রশিদের ঘর। মনে বড় কষ্ট হলো, ঘুম ভেঙে গেল। দৌড়ে স্বামীর কাছে গিয়ে সমস্ত কথা ব্যক্ত করলাম, স্বামী আপনি তো জান্নাতে একটি ঘর কিনেছেন, কিন্তু আমার জন্য একটি ঘর খরিদ করেন। বাদশাহ বুঝতে পেরেছেন বাহালুল ফকিরের ওই ঘর কেনার বিনিময়ে আল্লাহ তাআলা ওয়া মাসাকিনা তাইয়্যিবা জান্নাতের মধ্যে আমার একটি ঘর তৈরি করে রেখেছেন। হারুন রশিদ বিবি জবেদাকে নিয়ে আরিফ বিল্লাহ বাহালুল ফকিরের কাছে যখন পৌঁছালেন, বললেন, বাহালুল ফকির, আজকের কি তুমি একটা জান্নাতের ঘর আমার জন্য বিক্রি করবে? কয় টাকা দাম? বলছে, বিক্রি করব। বাদশাহ, আজকের কিন্তু ঘরের মূল্য অনেক। বাদশাহ বললেন, কত টাকা? বাহালুল ফকির বললেন, আপনার সমস্ত রাজত্বর বিনিময়ে আমি এই ছোট্ট ঘর বিক্রি করতে রাজি। হারুন রশিদ বলেন, একই কথা বলছেন? গতকাল যে আপনি আমার কাছ থেকে 1 দেরহাম নিলেন। তখন আরিফ বিল্লাহ বাহালুল ফকির বলে, ও বাদশাহ, শুনে নেন, জেনে নেন, গতকাল আপনি বিশ্বাসের উপরে, আল্লাহ তাআলার বিশ্বাসের উপরে জান্নাতের একটি ঘর আপনি খরিদ করেছেন। আর আজকের যে আপনি ঘর খরিদ করতে এসেছেন, আপনার স্ত্রী, আপনার বিবি নিজে চোখে জান্নাতের ঘর দেখেছেন, আর নিজের চোখে ঘর দেখে খরিদ করতে এসেছেন। ও বাদশাহ, অবিশ্বাস্য করে যদি কোনো জিনিস কেনা হয় আর বিশ্বাস করে দেখে কোনো জিনিস কেনা হয়, দুটো কিন্তু এক নয় বাদশাহ। সম্মানীয় সুধী মণ্ডলী, বাদশাহ হারুন রশিদ সমস্ত রাজত্বর বিনিময়ে ওই একটি জান্নাতের ঘর খরিদ করে নিলেন। আপনাদেরকে বলতে চাই, এ জামানায় হায় সেই বেশি চায়, এ জামানায় হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তখনকার বাদশারা জানতেন, অত্যাধিক অর্থ মুঠোর মধ্যে রেখে আর জনগণের সম্মান মুঠোর মধ্যে রেখে জান্নাত কেনা যায় না। পৃথিবীর সুখ এটাই আসল সুখ নয়, আসল সুখ হলো পরকালে জান্নাতে। তাই তারা দুনিয়ার অর্থ লোভ লালসা তারা করতেন না। সম্মানীয় সুধী, সময় সংকীর্ণ। আপনাদের যদি ভালো লেগে থাকে, শেয়ার করে অপরের কাছে পৌঁছে দিয়ে অত্যাধিক নেকির অধিকারী হবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।